প্রিয় বন্ধু, আমি মনোজ চক্রবর্তী, মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে প্রাসঙ্গিক কয়েকটা কথা 21শে জুলাই যা আমাদের অন্তরে প্রবাহিত হয়, হৃদয়ে অনুরণিত হয়, অতীতকে মনে করিয়ে দেয়। মুরারি, বন্ধন, কৃষ্ণ প্রমুখ 13 জনা অমর শহীদের কথা, যারা নিজেদের রক্তের বিনিময়ে বামপন্থার ব্যভিচারের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়েছিলেন পুলিশের গুলির মুখে। তখন আমি তরুণ, স্বাভাবিকভাবেই রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতাম। ফেডারেশনের সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছেছিলাম খুব তাড়াতাড়ি। যে 5টে জায়গার পট তৈরি করা হয়েছিল, তার মধ্যে ফেডারেশনের দায়িত্বে ছিল বউবাজার, ঠিক রশিদ খানের বাড়ির কাছে। আমরা সেখানে সংগঠিতভাবে এসেছিলাম। আমাদের নেতৃত্বও ছিল আরও। হঠাৎ কানাঘুষায় খবর এলো গুলি চলেছে। সেই গুলি 13 জনা তরতাজা যুবকের প্রাণ কেড়ে নিয়েছিল, যা প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল পরিবর্তনের যে আশা নিয়ে তারা জীবন দিয়েছিলেন, আগামী দিন তাদের মূল্যায়ন করছে এবং যারা পরিবর্তনের কাণ্ডারি হিসাবে আত্মপ্রকাশ করেছেন তাদের অনেকেরই মূল্যায়ন করছে। সবাইকে ভাবতে হবে যে ওরা কেন আত্মত্যাগ করেছে। আমার নিজের চোখে দেখা, ছুটে গিয়েছিলাম ওখানে। বিশৃঙ্খল অবস্থা, কয়েকটা লাশ পড়ে আছে। মমতা ব্যানার্জি আক্রান্তা, আমাদের আরও নেতৃত্ব, তারাও ছিলেন। আমি ভারাক্রান্ত হৃদয়ে বলছি, এই শহীদরা যেটা চেয়েছিলেন আমরা যেন সেটা করতে পারি। দল যেন সেদিকে লক্ষ্য রাখে। আজকে যেটা দেখছি, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। সবার আগে এই ঘটনা প্রবাহ বন্ধ করতে হবে। অতি সম্প্রতি 3 জনের মৃত্যু হচ্ছে এবং দুর্ভাগ্যের কথা, এরা 3 জনেই তৃণমূলের। আর এদের যারা মেরেছে, যারা হত্যা করেছে, তারাও তৃণমূলের। এমন পরিবর্তন কিন্তু ইনুরা চায়নি, মুরারিরা চায়। আমরা চাই মমতা ব্যানার্জি যেটা চান, উন্নয়নের পথপ্রদর্শক হয়ে এগুলো বন্ধ করুন। আর কিছু বলবো না। 21শে জুলাই অমর শহীদদের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। সবাই যাবে শহীদ মিনারকে, ধর্মতলাকে আরও উজ্জ্বলভাবে প্রতিভাত করতে। কারণ শহীদের মৃত্যু নেই, তারা মরেননি। তারা পরিবর্তনের পথ প্রদর্শক হিসাবে, মুক্তি আহ্বায়ক হিসাবে আমাদের পথ দেখিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা। 21শে জুলাই অমর, আপনারা সবাই যাবে। এইটুকুই শুধু আজকে বলবো। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। এইটুকুই আবেদন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।